হ্যালো বন্ধুরা, আশা করি সকলে অনেক ভালো আছো। আজ আমি তোমাদের জন্য গুড অ্যান্ড ইভিল ড্রামাটির পার্ট 9 নিয়ে চলে এসেছি। তো চলো শুরু করা যাক। এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই যে হ্যান আর চুনিয়াও এখন পর্যন্ত আইস ফায়ার হোলি স্টোন খুঁজছিল, যেটাতে তারা ফিউচারে যেতে পারে। তখনই কঞ্চি এসে তাদেরকে বলে যে শিয়াও শান অনেক মন খারাপ করে বসে আছে, কারণ কিং ইউনন গতকালকে লিয়ানের সাথে ছিল। তখন চুনিয়া বলে যে তোমার এই বিষয়ে জানানোর কোনো দরকার নেই, তুমি শুধুমাত্র অ্যাডোনিস ফ্লাওয়ার খোঁজো, যেটাতে জিয়াও ঠিক হতে পারে, আর আমি আইস ফায়ার হোলি স্টোন খুঁজছি। কিন্তু আমরা দেখতে পাই কঞ্চি অ্যাডোনিস ফ্লাওয়ার খোঁজার পরিবর্তে সে শিয়াও শানের সাথে কথা বলেই অনেক খুশি থাকে। তখনই কঞ্চি শিয়াওয়ের একটি পেন্টিং এ একটি ডায়েরি পায়। সেই ডায়েরিতে পাস্টের কিছু ঘটনা লেখা ছিল। সেখানে লেখা ছিল শিয়াও শানেরা যখন যুদ্ধ করে আবারও ফিরে আসছিল, তখন তারা সেখানে কিং ইউননকে আহত অবস্থায় দেখতে পেয়েছিল। তখন শিয়াও শান তার মেয়ে লিয়ানকে বলছিল যে আমাদের একে চিকিৎসা করার জন্য আমাদের মহলে নিয়ে যেতে হবে। তখন লিয়ান বলে যে এ তো আমাদের শত্রু, তাকে আমরা নিয়ে যেতে পারি না, তা না হলে এটা তো নিয়মের বিরুদ্ধে হবে। তো আমরা দেখতে পাই শিয়াও শান তার কোনো কথা শোনে না, সে কিং ইউনন নিয়ে তার মহলে চলে আসে। আর এরপরে সে তার সেবা করতে থাকে। কোথাও না কোথাও সে তাকে পছন্দ করতে শুরু করেছিল, আর এই কথাটা শিয়াও শানের বাবাও জেনে গিয়েছিল। তখন শিয়াও শানের বাবা শিয়াও শানকে বলছিল যে তুমি কি আমাদের শত্রুকে চিকিৎসা করে আমাদের বিরুদ্ধে যেতে চাচ্ছ? এমনকি তার বাবা কিং ইউনং এর সাথে তার দেখা করাও বন্ধ করে দেয়। এই কথা বলে তার বাবা চলে যায়। তখন লিয়ান শিয়াও শানকে বলে যে আপনার বাবা তো আপনার ভালোর জন্য এই কাজটি করছে, কারণ সে তো আমাদের শত্রু, তাকে চিকিৎসা করে ঠিক করাটা ঠিক হবে না। তারপরেও শিয়াও শান লিয়ানকে বলে যে আমার বাবা কিং ইউনংকে অন্য জায়গায় পাঠিয়ে দিয়েছে, আমি সেখানে যেতে পারবো না, তুমি কি তার সাথে দেখা করে আসতে পারবে? আর তখন শিয়াও শান কিং ইউনংকে মনে করে তার এবং কিং ইউনং এর একটি পেইন্টিং আর্ট করে। আর তখন চিন প্রেজেন্টে আসে। আর তখন কঞ্চি এগুলো পড়ার পরে সে বলে যে তুমি শিয়াও শান তো অবশ্যই, কিন্তু তুমি আমার শিয়াও শান না, কারণ তুমি কিং ইউনংকে ভালোবাসো। অন্যদিকে চুনিয়াও আর হ্যান মহলের গুপ্তচরের কাজ করছিল। তখনই তারা দেখতে পায় একটি সার্ভেন্ট একটি লেটার অনেক টুকরো করে পুকুরে ফেলে দেয়, আর সে তারপর সেখান থেকে চলে যায়। আর তখন চুনিয়াও সেখানে গিয়ে সেই লেটারটি পানি থেকে বের করে তার জাদু দিয়ে আবারও ঠিক করে ফেলে। আর সেই লেটারটি পড়ে তারা বুঝতে পারে যে কেউ কিং ইউনংকে মারতে চলেছে, আর তারা লিয়ানের উপরে সন্দেহ করে। তখন হ্যান বলে যে আমার মনে হচ্ছে লিয়ানই এমনটা করতে পারে, যদি সে তার রাজকুমারীকে ধোকা দিতে পারে তাহলে কিং ইউনংকেও সে বিষ দিয়ে মারতেও পারে। অন্যদিকে কঞ্চি শিয়াও শানকে এসে বলছিল যে কঞ্চি তো লিয়ানের সাথে বিয়ে করতে চলেছে, কিন্তু আপনি তো তাকে বাঁচিয়েছিলেন, সে আপনার সাথে এমনটা কিভাবে করতে পারে? আর তখন শিয়াও শান তাকে থামিয়ে বলে যে সে লিয়ানকে বিয়ে তো ঠিকই করছে। সম্পূর্ণ ড্রামাটি যদি তোমাদের দেখতে হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলে প্রবেশ করবে এবং চ্যানেলে প্লে লিস্টে চলে যাবে, এবং প্লে লিস্টে যাওয়ার পরে তোমরা এখানে সকল ড্রামার প্লে লিস্ট পেয়ে যাবে, যেখানে তোমরা ক্লিক করলে প্রতিটি ড্রামার প্রতিটি এপিসোড তোমরা এখানে পেয়ে যাবে। এখান থেকে তোমরা প্রতিটি ড্রামার প্রতিটি এপিসোড সম্পূর্ণ দেখতে পাবে। ধন্যবাদ।